আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। একেবারে অল্প কিছু উপকরণ ব্যবহার করে অসম্ভব মজার ইলিশের দো পেঁয়াজা আমি যেভাবে রান্না করে থাকি তারই রেসিপি শেয়ার করছি আজ। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে 350 গ্রাম পরিমাণে একটা ইলিশ মাছ নিয়েছি, যেটা কেটে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি। মাথা এবং লেজ সহ 7 পিস হয়েছে। ভালোভাবে পরিষ্কার করে নেওয়া মাছের মধ্যে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো মাছের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। এতে করে মশলা সহ এই সরিষার তেলটা মাছের মধ্যে ঢুকে যাবে, আর রান্নার পরও হালকা সরিষার একটা ঝাঁঝ এবং ঘ্রাণ থেকে যাবে, তখন মাছটা খেতে খুব ভালো লাগবে। একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে এপিটোপিট করে ভেজে নেব। চুলার আঁচ মাঝারি থেকে একটু কম করে রেখে 2 মিনিট করে এক এক পিঠ ভেজে নিয়েছি। চাইলে এর থেকে কড়া করে ভাজা যায়, তবে খুব বেশি কড়া করলে পরবর্তীতে এর ভেতরে মশলা ঢুকতে চাইবে না, মাছ ভাঙলে সাদা থেকে যাবে। যেই তেলে মাছ ভেজেছি ওই তেলে মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ থেকে যখন ভাজা গন্ধ বের হবে সে পর্যায়ে এসে পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এই বাটা পেঁয়াজটাকেও ভাজা পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর মতো মিশিয়ে আবারও ভেজে নিতে হবে। এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এই সমস্ত উপকরণগুলো পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। রঙটা যখন একটু গাঢ় হয়েছে সে পর্যায়ে এসে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ রান্না হতে খুব কম সময় লাগে, এই কারণে মশলাটা খুব ভালো মতো ভেজে না নিলে মশলার কাঁচা গন্ধটা থেকে যায়। তো আমি 2 টেবিল চামচ পানি দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপর আবার 2 টেবিল চামচ পানি দিয়ে দ্বিতীয়বারের মতো কষিয়ে নিচ্ছি। ডাবলভাবে কষিয়ে নিলে মশলাটার একেবারে কাঁচা গন্ধটা চলে যাবে আর মাছটা খেতে অসাধারণ হবে। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে হাফ কাপ পানি দিয়ে তারপর ফুটিয়ে নিচ্ছি। যখন বলক উঠবে সে পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে ঢাকনা দিয়ে আমি মিনিট 5 রান্না করব। ইলিশ হতে খুব বেশি সময় লাগে না, খুব বেশি সময় নিয়ে রান্না করতে গেলে ইলিশ মাছ শক্ত হয়ে যায়, খেতে মজা হয় না। আর বাড়তি মশলা যেমন ধনিয়া, জিরা, আদা, রসুন এগুলো কিছুই ইলিশ মাছে প্রয়োজন হয় না। ইলিশের নিজস্ব একটা গন্ধ আছে, ওইটাই এখানে মুখ্য হবে, এর বাইরে বাড়তি মশলার প্রয়োজন নেই। এভাবে রান্না করে দেখবেন ইলিশের দো পেঁয়াজা খেতে অসাধারণ হবে। তো 5 মিনিট পর আমি ঢাকনা তুলে মাছটাকে উল্টে দিয়ে আবারও 5 মিনিট রান্না করব। তো তার আগে মুখ ফাটিয়ে নেওয়া 3টা কাঁচামরিচ দিয়েছি। ঝাল বেশি চাইলে মরিচটা আরেকটু ফাটিয়ে নিতে পারেন অথবা চিড়ে দিতে পারেন, আমার কাছে এটা স্বাভাবিক মনে হয়েছে তাই এভাবে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসেছে। আর পোলাও দিয়ে খেলে আর একটু শুকিয়ে নিতে পারেন, আমি যেহেতু ভাত দিয়ে খাবো এই কারণে একটু গামাখা ঝোল রেখেছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।